আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ঈদের ব্লগ। আজকের ব্লগটা একদম ঈদের দিন খুব সকাল থেকে শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিলাম। ঈদের দিনে শুধু নিজেই সুন্দর জামা কাপড় পরলে হয় না, ঘরটাকেও সুন্দর করে সাজাতে হয়। নতুন নতুন বেডশিট পর্দা লাগালে আমার কাছে খুব ভালো লাগে। ছোট বেবি যাদের আছে তাদের ঘর তো সবসময় পরিপাটি থাকে না, আর গুছালেও বেশিক্ষণ সেটা গোছানো থাকে না। তারপরেও যতটা সম্ভব সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এদিকে আমার জারিফও রেডি হয়ে গেল, জারিফের বাবাও রেডি হয়ে গেল। আমার ছোট্ট জারিফ আজকে প্রথমবার বাবার সাথে ঈদের নামাজ পড়তে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। সবাই দোয়া করবেন, মাশাল্লাহ বলতে ভুলবেন না। প্রথমে ওরা ওদের দাদার ঘরে আসলো, এখান থেকে দাদাকে নিয়ে বাবা ছেলে দাদা তিনজন একসাথে নামাজে যাবে। আর জারিফের দাদা এখানে অনেকগুলো 10 টাকার নতুন নোট ওকে দিল, যেন নামাজ শেষে মসজিদের বাইরে যারা গরিব মানুষ আছে তাদেরকে দিতে পারে। সো এই বছর জারিফের বাবার জন্য আর জারিফের দাদা এবং জারিফের মামার জন্য আমি একরকম পাঞ্জাবি কিনেছিলাম। সো মাশাল্লাহ ওদেরকে অনেক সুন্দর লাগতেছে সবাইকে একরকম পাঞ্জাবি পরে। তো নামাজ শেষ করে ওরা বাসায় চলে আসলো, আর এরপরেই শুরু হলো সালামের পর্ব। ঈদের দিনের সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে সালাম করা, সালামি দেওয়া নেওয়া, আর সুন্দর জামা কাপড় পরে বাবা মাকে সালাম করে সালামি নেওয়ার মধ্যে অনেক আনন্দ আছে। জারিফের বাবা মসজিদ থেকে এসেই তার বাবা মাকে সালাম করলো, আর আমার শ্বশুর সাথে সাথে সালামি বের করে সবাইকে দিচ্ছে। আমার শাশুড়িকে সবার আগে সালামি দিল, তারপরে আমাকে দিবে, জারিফের বাবাকে দিবে, জারিফকে দিবে। আমার জারিফ তো এবছর অনেক খুশি, কারণ এবছর সে একটু বড় হয়েছে, মাশাআল্লাহ দিলে ও টাকা চিনতে শিখেছে। আর ও তো সবার কাছ থেকে সালামি পেয়ে অনেক খুশি হয়ে গেছে। আমিও আমার শ্বশুর শাশুড়িকে সালাম করলাম, সালামি পেলাম। এ বাড়িতে যেহেতু আমি সবার ছোট, সো আমার আর কাউকে সালামি দিতে হয় না, বরঞ্চ সবাই আমাকেই সালামি দেয়। আর সেই সাথে জারিফের সালামিও তো আমার কাছে জমা হয়, সো আমি ডাবল ডাবল সালামি পাই আলহামদুলিল্লাহ। এখানে এখন আমরা নাস্তা করব সবাই একসাথে। ঈদের সব কিছু আমরা আগেই রেডি করে রেখেছিলাম আগের দিন রাতেই, তো সেগুলোই বের করে নিলাম। এবারের ঈদের আয়োজনে ছিল আমার শাশুড়ি মায়ের হাতের ট্র্যাডিশনাল নুডলস, যেটা প্রতি ঈদেই করতে হয়। আমাদের বাসার সবাই খুব পছন্দ করে, বিশেষ করে জারিফের বাবা খুবই পছন্দ করে মায়ের হাতের নুডলসটা। সেই সাথে মা আরও বানিয়েছিল পায়েস এবং জর্দা সেমাই, আমি নবাবী সেমাই করেছিলাম, পুডিং করেছিলাম। তো এগুলো মিলেই আমাদের আজকের ঈদের দিনের নাস্তা। সবাই একসাথে বসে নাস্তা করলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। ঈদের দিন সবাই একসাথে খেতে অনেক ভালো লাগে। তারপর 1 কাপ চা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। এবার হচ্ছে একটু রান্না বান্না করতে হবে। খিচুড়ির বসিয়ে দিলাম আমরা গরুর মাংস তারপর হাঁসের মাংস এগুলো আগের দিন রাতেই কষিয়ে রেখেছিলাম, এখন জাস্ট ফাইনাল টাচটা দিব। তো ঝোল দেওয়া বাকি আর কি। এখানে আমি গরুর মাংসটা আবার একটু গরম করে তারপর ঝোল দিয়ে দিব। আর এখানে হচ্ছে খিচুড়িও রান্না করে নিলাম, পোলাও রান্না করা হবে। এখানে হাঁসের মাংসটাও একটু পানি দিয়ে তারপর কষিয়ে আবার ঝোল করে নিচ্ছি। তারপর এখানে আমি চাইনিজ ভেজিটেবলটা রান্না করেছি। আজকে আমি চিকেন দিই নাই, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে এই ভেজিটেবলটা রান্না করলাম। এবং ফাইনালি কাবাব ভেজে নিচ্ছি। কাবাবটাও আগেই রেডি করা ছিল, জাস্ট এখন ভেজে নিচ্ছি। তারপরে আমরা একসাথে দুপুরের খাওয়া দাওয়া করব। দুপুরের খাওয়া দাওয়া সবাই একসাথে করার পরে আমাদের বাসায় গেস্ট চলে আসলো। এখানে আমার মামা শ্বশুর, আমার নানি শাশুড়ি এবং আমার খালা শাশুড়ি এসেছে। তো আলহামদুলিল্লাহ ঈদের দিন মেহমান আসলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক খুশি খুশি লাগে, আনন্দের দিনটা আরও বেশি আনন্দের হয়ে যায়। তো মামা আসাতে অনেক খুশি লাগলো, সাথে নানু আর খালাও ছিল, বড় খালা। তো আমরা সবাই মিলে আবারও অনেক গল্প করলাম, তারপর তাদের জন্য খাবার রেডি করলাম, তারাও এখন একসাথে খেয়ে নিবে। আমরা আগেই লাঞ্চ করে ফেলেছিলাম, মামারা আসতে আসতে যেহেতু প্রায় বিকেল হয়ে গিয়েছিল। তো সবাই একসাথে খাওয়া দাওয়া করলো। তারপরে আমি একটু মেহেদি দিতে বসলাম, কারণ তাদের হাত খালি ছিল, আমার খালা শাশুড়ির আর আমার নানি শাশুড়ির। তো আমি খালাকে আর নানিকে সুন্দর করে একটু মেহেদি দিয়ে দিলাম। ঈদের সময় মেহেদি না দিলে ভালো লাগে না। চাঁদ রাতের দিন কিন্তু আমি আমার শাশুড়িকেও মেহেদি দিয়ে দিয়েছি, আমিও একটু দিয়েছি। তো তারপর সবাই অনেক গল্প হলো, অনেক মজা হলো। এখানে এখন সবাই ফটোশ্যুট করতেছে, জারিফের বাবা, জারিফের বড় বাবা, তারপর জারিফের দাদা, আমার মামা শ্বশুর, খালা শাশুড়ি, নানি শাশুড়ি, আমার শাশুড়ি, সবাই আমরা সহ অনেক মজা করলাম, আনন্দ করলাম, গল্প করলাম, আড্ডা দিলাম। তো অনেক রাত পর্যন্ত মামারা ছিল। তারপরে এখন মামা চলে যাবে। আমার ছেলে তো অনেক খুশি ছিল এতগুলো গেস্ট দেখে। তো যাওয়ার সময় আমার ছেলে মামার গাড়িতে উঠে বসে আছে, ও চলে যাবে ওদের সাথে। তো তাকে তো আর নামানোই যায় না, ওর বাবা জোর করে নামালো।
তো মামারা চলে যাওয়ার পর আমার ছেলে এমন কান্নাকাটি শুরু করছে যে ওকে কিছুতেই আর বাসায় নেওয়া যাচ্ছিল না। তো ওর বাবা বললো চলো আমরা একটু ঘুরে আসি। তো আমরা জাস্ট যেমন ছিলাম তেমন অবস্থাতেই বাইকে করে একটু ঘুরতে বের হয়ে গেলাম, যেহেতু ছেলে অনেক কান্নাকাটি করতেছিল মামারা চলে যাওয়াতে। তো ওকে সামনে একটা প্লেগ্রাউন্ড ছিল, ওইখানেই নিয়ে গেলাম যে কিছুক্ষণ ওকে খেলাধুলা করাবো। আমাদের প্ল্যান ছিল যে ঈদের দিন সন্ধ্যার পরে আমরা জারিফকে নিয়ে একটু বের হব, ওকে ঘুরিয়ে নিয়ে আসবো বাইরে থেকে। বাট যেহেতু বাসায় গেস্ট ছিল, তো জারিফও বাসায় অনেক আনন্দ করতেছিল সবার সাথে, এর জন্য আর বের হইনি। তো তারপর জারিফ যখন অনেক বিরক্ত করতেছিল, তাই আবার হুটহাট করে বের হওয়া হলো। আমরা একটু রেডিও হতে পারিনি, একদম ঘরে যেমন ছিলাম তেমনই। আর ঈদের দিন প্রচণ্ড গরম ছিল, আমাদের অবস্থা একদমই বিধ্বস্ত ছিল। তারপরেও ভালোই লাগলো, রাতের বেলা ফাঁকা ছিল পুরো এলাকা, রাস্তাঘাট একদমই ফাঁকা। সবসময় তো ট্রাফিক থাকে, জ্যাম থাকে। আজকে বাইকে ঘুরতে অনেক ভালোই লাগলো রাতের বেলা। আর বাইরে তো একদম ঠান্ডা ঠান্ডা বাতাস, ঘরে তো অনেক গরম লাগে, বাট বাইরে কিন্তু ওয়েদারটা অনেক ভালো ছিল ঈদের দিন। তো এই ছিল আমাদের ঈদের দিনের সারা দিন, আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ আগামীকালকে মানে ঈদের সেকেন্ড দিন আমি আমার মায়ের বাসায় যাব, তখন আমার ঈদ পরিপূর্ণ হবে, আরও বেশি মজা হবে ইনশাল্লাহ, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আরও ঈদের অনেক অনেক ব্লগ সামনে পাবেন। সবাই ভালো থাকবেন, আপনাদের সবাইকে আরও একবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ঈদের এই ব্যস্ততার মধ্যে যারা আমার ব্লগটা দেখছেন কষ্ট করে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেল এবং পেজের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পেজটাকে ফলো দিয়ে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো, ভালোবাসা থাকলো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।